একজন সরকারি কর্মচারী, তিনি খুবই সৎ মানুষ ছিলেন। হঠাৎ করেই একজন ব্যবসায়ী তার একটা ফাইল সারানোর জন্য ওই সরকারি কর্মকর্তাকে একটা বড় অঙ্কের ঘুষ প্রপোজ দেয়, কিন্তু সরকারি কর্মকর্তা ঘুষ নিতে রাজি হয় না। তারপরে ওই ব্যবসায়ী একটু বুদ্ধি খাটিয়ে একটা ভালো কাঠের অনেক সুন্দর ডিজাইন করা একটা দামি টেবিল ওই সরকারি কর্মকর্তাকে গিফট করে এবং তাকে বলে যে এটা তো সামান্য একটা টেবিল, এটা তো আর ঘুষ হিসাবে গণ্য হয় না, এটা আপনি রাখেন। সরকারি কর্মকর্তা ভাবলো আসলেই তো, এটা তো একটা টেবিল, এটা রাখাই যায়, রেখে দিলেন। কিছুদিন পরে ওই দামি টেবিলে যখন কম দামি চায়ের কাপ রাখা হইলো বা অন্য জিনিসপত্র রাখা হইলো, এগুলো বেমানান দেখাচ্ছিল। তখন সরকারি কর্মকর্তাটি সামান্য কিছু অল্প ঘুষ খাইলেন এবং দামি কাচের চায়ের কাপ, বিভিন্ন আসবাবপত্র কিনে টেবিলে সাজালেন। হঠাৎ করেই তার মনে হইল যে এই টেবিলের সাথে তার চেয়ারটা বেমানান। তখন দামি একটা চেয়ার কেনার জন্য সে আরো কিছু ঘুষ খাইলেন। এভাবেই হঠাৎ করে একদিন তার মনে হইলো সে যে বাড়িতে থাকে সেটা তার সাথে বেমানান, একটা বাড়ি কেনা লাগবে। সেইভাবে সে বড় অঙ্কের ঘুষ খাইতে লাগলেন। আস্তে আস্তে তিনি সেই সৎ কর্মকর্তাটি হয়ে গেলেন দেশের সব থেকে বড় সুদখোরদের, দুর্নীতিবাজদের একজন। এবং পরবর্তীতে তার চাকরি চলে গেল এবং তার জেল জরিমানা হইল। আমাদের বাংলাদেশেও প্রত্যেকটি সাধারণ মানুষ সরকারি চাকরিতে অতি সৎ হিসাবেই জয়েন করে। পরবর্তীতে বিভিন্ন প্রপোজাল পাইতে পাইতে লোভের কারণে বড় বড় দুর্নীতিবাজে পরিবর্তন হয়ে যায়। এভাবেই আমার দেশটা দুর্নীতিতে ভেসে যাচ্ছে। দুর্নীতির কারণে দেশের উন্নতি হচ্ছে না।